আজকের ভিডিওতে আমরা HTTP, সক্স, মোবাইল প্রক্সি, সফটওয়্যার প্রক্সি এরকম অনেকগুলো ব্যাপার আলোচনা করব। এন্ড গত ভিডিওতে আমরা IPv4, IPv6, দেন রেসিডেন্সিয়াল, দেন ডাটা সেন্টার এগুলোর মধ্যে পার্থক্য কি, কোনটা ভালো কোনটা মন্দ, আইপিটা কিভাবে চলে, প্লাস আইএসপি এর মধ্যে সেলুলার আইএসপি নিয়ে আলোচনা করেছি, স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং প্রক্সি নিয়ে আলোচনা করেছি, মাস্ক অ্যান্ড মাদার আইপি নিয়ে আলোচনা করেছি। আপনাকে বুঝতে হবে এইচটিটিপি নাকি এইচটিটিপিএস নাকি সক্স 4 নাকি সক্স 5। আপনি যখন একটা আইপি কিনবেন তখন তো এটা আপনাকে সিলেক্ট করাই লাগবে। দেন ব্রাউজারে সেটআপ করার সময় আপনি যদি না বুঝতে পারেন এটা এইচটিটিপি আইপি নাকি এটা সক্স 5 আইপি, তাহলে আপনি কখনো এটা প্রপারলি সেটআপ করতে পারবেন না। এরকম না যে সক্স 5 আইপি মানেই ভালো বা এইচটিটিপি আইপি মানেই ভালো। দুইটা আইপি দুই ধরনের কাজের জন্য। 5 আইপি আর এইচটিটিপি আইপি একাডেমিক্যালি বলতে গেলে এর অনেক সিস্টেম রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন নাই এন্ড যেগুলো অনেক জটিল। তবে আমরা শুধুমাত্র আলোচনা করব আমাদের কাজের সাথে কোন ব্যাপারগুলো জানা প্রয়োজন। আপনি যদি পিরিয়ডের কথা চিন্তা করেন, একটা সক্স 5 আইপি নরমালি একদিন পরেই ডেড হয়ে যায়। অনেকে বলে ডেইলি আইপি, আসলে ডেইলি আইপি বলে কিছু হয় না। এইচটিটিপি প্রক্সি নরমালি 1 মাসের জন্য কিনে অনেক সময় 1.5 মাসও ব্যবহার করা যায়। এন্ড যেহেতু এইচটিটিপি একটা প্রক্সি 1 মাস 2 মাস চালানো যায়, সো এইচটিটিপি প্রক্সি গুলা স্ট্যাটিক হয় বেশিরভাগ ক্ষেত্রে, রোটেটিংও হতে পারে। সক্স 5 আইপি নরমালি রোটেটিং হয়, স্ট্যাটিকও হয়। রোটেটিং এর কথা চিন্তা করলে সক্স 5 আইপি বেশি রোটেটিং হয়। এটা আপনি পিরিয়ডের কথা চিন্তা করলে বুঝতে পারবেন। তো ক্লাসে আমরা স্ট্যাটিক আইপি যেখানে যেখানে ব্যবহার করার কথা বলেছিলাম, আপনারা চাইলে সেখানে এইচটিটিপি ইউজ করতে পারেন। অ্যান্ড যেখানে আমরা রোটেটিং এর কথা বলেছিলাম সেখানে আপনারা সক্স আইপি ইউজ করতে পারেন। এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য, এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এর সিকিউরিটি বেশি। অ্যান্ড সক্স 5 অ্যান্ড সক্স 4 এর মধ্যে পার্থক্য, সক্স 4 থেকে 5 লেটেস্ট অ্যান্ড এর সিকিউরিটি সিস্টেম ভালো। কাজের ক্ষেত্রে এইচটিটিপি প্রক্সি থেকে সক্স 5 প্রক্সিতে ওয়ার্ক ভালো হয়। পেপাল সহ বিভিন্ন কাজে মানুষ এইচটিটিপি আইপি ইউজ করে, যেহেতু পেপালে আইপি চেঞ্জ হইলে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিতে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। গেম সার্ভার কাজের জন্য বেশিরভাগই সক্স 5 আইপি ইউজ করা হয়। অ্যান্ড সক্স 5 আইপি এর সাথে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 4G মোবাইল প্রক্সি বা LTE প্রক্সি বা অনেকে কাস্টমাইজ প্রক্সি বলে। আপনি মোবাইল প্রক্সি যদি সেট করতে চান সেটা সক্স 5 হিসেবেই সেট করতে পারবেন। অর্থাৎ এতক্ষণ সক্স 5 এর কথা যেখানে যেখানে বলেছি, মোবাইল প্রক্সিও সেই কাজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে সফটওয়্যার প্রক্সি। একটা সফটওয়্যার প্রক্সি এইচটিটিপি হতে পারে, সক্স আইপি হতে পারে, কোনো ক্ষেত্রে মোবাইলও হতে পারে। একটু আগে একটা আইপি আপনাদেরকে সেটআপ করে দেখালাম, যেরকম এটা একটা এক্সটেনশন প্রক্সি। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা এই ব্রাউজারে আইপি সেটআপ করছি। এখন এই ব্রাউজার বাদ দিলে আমি যদি আমার অন্য ব্রাউজার ইউজ করি, সেখানে দেখবেন যে ওই আইপি এর ভেতরে নাই। বাট সফটওয়্যার প্রক্সির ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন ওই কোম্পানি থেকে আইপি কিনবেন, ভিপিএন এর মতো আপনাকে একটা সফটওয়্যার দিবে, ওদের সমস্ত আইপি গুলা এই সফটওয়্যারের মধ্যে থাকবে, এই যে প্রক্সি লিস্ট এরকম জায়গায় থাকবে। অ্যান্ড প্রোগ্রাম এখানে আপনি প্লাস চিহ্ন থেকে যতগুলা ইচ্ছা আপনি এখানে আপনার কোন ব্রাউজারটা এই আইপি এর আন্ডারে থাকবে, এখানে এরকম হোল্ড করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই সেটা আইপি সেই ব্রাউজারে চলে যাবে। অ্যান্ড আপনি প্রক্সি লিস্ট থেকে আপনি একটা ওই আইপিতে ক্লিক করে আপনি যদি কানেক্ট করে দেন এই সফটওয়্যারের ভেতরে, ওই ব্রাউজার বা ওই সফটওয়্যারগুলো সব ওই আইপি এর মধ্য দিয়ে যাবে। আপনার আলাদাভাবে আইপি সেট করার কোনো প্রয়োজন হবে না। এইটাই জাস্ট সফটওয়্যার প্রক্সি। 911 অনেক জনপ্রিয় সফটওয়্যার প্রক্সি ছিল, সেটা এখন চলে গেছে। এখন অনেকগুলা সফটওয়্যার প্রক্সি এসছে, বাট 911 এর মতো না। অ্যান্ড ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে পাবলিক প্রক্সি, শেয়ার প্রক্সি, প্রাইভেট বা ডেডিকেটেড প্রক্সি। বাট এই পাবলিক প্রক্সিটা মানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে অনেক ফ্রি প্রক্সি পাই। এখানে দেখেন অনেক ফ্রি প্রক্সি দেওয়া রয়েছে, সেটআপ করার প্র্যাকটিস করা বা এমনিতে আইপি গুলা কোনটা কি এগুলো বোঝার জন্য ওই ধরনের প্রক্সি গুলা ইউজ করে দেখতে পারেন। তো এগুলা হচ্ছে পাবলিক প্রক্সি, যেগুলা যে ইচ্ছা সে ইউজ করতেছে। দেন হচ্ছে শেয়ার প্রক্সি অ্যান্ড প্রাইভেট বা ডেডিকেটেড প্রক্সি। ওয়েবসাইট, এটা হচ্ছে প্রক্সি প্রোভাইডার কোম্পানির অফিস। এই প্রক্সিটা দেখেন দুইজন ব্যবহার করছে একই প্রক্সি, আর এই প্রক্সিটা শুধুমাত্র একজন ব্যবহার করতেছে। একজন যে প্রক্সিটা ব্যবহার করতেছে এটাকে প্রাইভেট বা ডেডিকেটেড প্রক্সি বলে। অ্যান্ড যে প্রক্সিটা দুইজন তিনজন বা হিউজ পারসন ব্যবহার করতেছে সেটাকে বলে শেয়ার প্রক্সি। প্রাইভেট যদি দেই তাহলে প্রাইসটা হয়ে যাইতেছে 1.70 ইউএসডি। সেইটাই যদি আমি ওয়েবসাইট থেকে শেয়ার নেই, তাহলে এরা এই ওয়েবসাইট এক একটা আইপি 3 জনকে শেয়ার করবে, যেটা
একেকটা প্রাইস হইতেছে 0.60। অনেকে কোশ্চেন করেন আমি প্রাইভেট প্রক্সি নিয়ে ৩ জনকে শেয়ার করলে বেটার হবে নাকি ওয়েবসাইট ৩ জনকে শেয়ার করলে বেটার হয়? অবশ্যই ওয়েবসাইট ৩ জনকে শেয়ার করলে সেটা বেটার হয়। ওরা যখন শেয়ার করে সিস্টেমিক ভাবে শেয়ার করে। ফেসবুক শক্স এর মতো যেই সমস্ত ওয়েবসাইট তাদের একই আইপি গুলা এট এ টাইম প্রচুর মানুষের কাছে কোনো আলাদা সিস্টেম ছাড়া শেয়ার করে আইপি দিয়ে আপনি কখনোই ভালোভাবে কাজ করতে পারবেন না। প্রিমিয়াম টাইপ আইপি প্রোভাইডার ওয়েবসাইট গুলা থেকে প্রোভাইডকৃত শেয়ার আইপি গুলা দিয়ে আপনারা ভালোই কাজ করতে পারবেন। তবে কিছু কিছু ওয়েবসাইটে কাজ করলে প্রবলেম হতে পারে। লাইক যাদের আইপি কোয়ালিটি সিস্টেম অনেক হাই, যেরকম ডলার ক্লিকস আছে, সোয়াক বাক্স আছে, এই ধরনের সাইট গুলাতে শেয়ার আইপি ইউজ করার থেকে প্রাইভেট আইপি ইউজ করলেই বেশি ভালো হয়। অনেক সময় হয় কি ওয়েবসাইট ৩ জনকে শেয়ার করলে হয়তো ৩ জন একটা আইপি নিয়ে ৩টা আলাদা আলাদা ওয়েবসাইটে কাজ করতেছে। যদি ৩টা পারসন ওই একই আইপি দিয়ে এট এ টাইম একই ওয়েবসাইটে কাজ করে তাহলে কিন্তু আপনার সাসপেন্ড খাওয়ার চান্স বেড়ে যাবে। প্রাইভেট আইপি ইউজ করলে খরচটা একটু বেশি হবে, বাট অনেক প্রফেশনাল না হয়ে কেউ প্রাইভেট আইপি ইউজ করবেন না। প্রাইভেট আইপি ইউজ করলে যে কাজ খুবই ভালো হবে, শেয়ার আইপি ইউজ করলে কোনো কাজ হবে না, ব্যাপারটা এরকম না। আপনাকে ফুল প্যাটার্নটা মানতে হবে। আপনি একটা ডাটা সেন্টার প্রাইভেট আইপি ইউজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক ভালো হবে না। সেই ক্ষেত্রে একজন রেসিডেন্সিয়াল শেয়ার আইপি ইউজ করলে তার ওয়ার্কটা বেশি ভালো হবে। সো এই টোটাল চেইনের প্রত্যেকটা অপশন থেকে যেটা বেটার সেটা আপনাকে বুঝে শুনে যদি আপনি আইপি চয়েস করে ওয়ার্ক করতে পারেন তাহলে আপনার ওয়ার্ক অবশ্যই অনেক ভালো হবে। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।